তথ্য গোপন করার কারণে সরকারিকরণ থেকে বঞ্চিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এসএস উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজ। আর অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। তারই প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কর্তৃপক্ষ। তাদের দাবি, তথ্য গোপন করেছেন প্রধান শিক্ষক রেজাউল করিম। রেশিও অনুযায়ী সরকারিকরণের জন্য যথাযথ টাকা প্রতিটি শিক্ষকের কাছ থেকে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। এরপরেও তথ্য গোপন করেছেন বিদ্যালয়টির। জানা যায়, বিএম কলেজটির নাম সহ যাবতীয় কার্যক্রম গোপন রেখেছেন প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান। প্রতিষ্ঠান প্রধানকে আমরা যখন জাতীয়করণের কাগজ আসে তখন উনি আমাদের থেকে রেশিও অনুযায়ী টাকা নেয় এবং বলে যে সকল কাগজপাতি পাঠাবে এবং জাতীয়করণ করবে। পরবর্তীতে আমরা যখন ওটা জাতীয়করণ হয়ে আসলো তখন আমরা জানতে পারলাম যে তথ্য গোপন করে, মানে আমাদের কলেজটা দেখানোই হয় নাই। সে কি বললো যে দিনাজপুরে, অথচ সারা বাংলাদেশের শুধু একটাই প্রতিষ্ঠান এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, যেখানে সংযুক্ত প্রতিষ্ঠান সরকারি হয় নাই। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সরকারি হয়েছে, এই ধরনের যেতে সংযুক্ত আছে। এটাই তো গোপন বলতে নামটাই দেয় নাই, আমাদের শিক্ষক কর্মচারীর নামও প্রেরণ করেন নাই। আমাদের দাবি হলো এই সকল মানে অনিয়মগুলো তুলে ধরে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের জাতীয়করণে অন্তর্ভুক্তি করানোর জন্য জোর দাবি জানাচ্ছি। তবে হাতীবান্ধা এসএস অ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানের সঙ্গে কথা হলে তিনি জানান, ওই সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যারা সরকারিকরণের জন্য অডিটে এসেছিল তাদের এ ধরনের কোনো অপশন না থাকায় ওই প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের আওতায় আনা সম্ভব হয়নি। এরপরেও অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ধরনের অপশন না থাকায় সরকারিকরণের আওতায় আনা হয়নি। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন টেকনিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ, সেই অভিযোগগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রের অংশ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।